কসবায় ফুটপাত থেকে ৩ শতাধিক দোকান উচ্ছেদ, বিকল্প স্থানের দাবিতে দোকানীদের মানবিক আহ্বান। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায় আজ মঙ্গলবার দুপুরে বড় পরিসরের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ফুটপাতে গড়ে ওঠা প্রায় ৩ শতাধিক দোকানপাট উচ্ছেদ করে দেয় স্থানীয় প্রশাসন। অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান নাহিদ, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এবং সেনা সদস্যরা। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা বলেন, জনগণের চলাচলের জন্য ফুটপাত উচ্ছেদ এই মহৎ উদ্যোগটি স্বাগত জানান। উচ্ছেদকৃত দোকানদারের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পরিবার পরিজনের ভরণ পোষণ ফুটপাতের এই দোকান থেকেই চলছিল। হঠাৎ করে উচ্ছেদ হওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তাদের জন্য বিকল্প কোনো স্থান নির্ধারণ করে ছেলেমেয়েদের জীবন ধারণের পথটি খোলা রাখা হয়। সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং শহরের শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায় নেওয়ার কথাও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, তো সবাই এবং এখানকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যারা ছিলেন তারা সবাই হেল্প করছেন। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা ছিলেন সবাই, এবং একই সাথে এখানকার জনতা, সাধারণ মানুষ সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। তো আশা করি এটা ফুটপাত মুক্ত হয়ে গেলে আমরা এখান দিয়ে মানুষের চলাচল নিশ্চিত করতে পারবো। মানুষের যান চলাচল স্বাভাবিক হবে, মানুষ অনেক স্বস্তিতে তাদের জীবন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। তাদের জন্য বিকল্প কোনো কিছু করবেন কিনা? এরা তো বেকার হয়ে পড়েছে, তাদের পরিবার আছে, সংসার আছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সামনে কিছু জায়গা টায়গা আছে এবং বাজারে কিছু ফাঁকা জায়গা টায়গা আছে, তাদেরকে বলা হয়েছে তারা সেখানে গিয়ে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে তারা ভ্রাম্যমাণ হিসেবে তাদের দোকানগুলো তো ভ্রাম্যমাণ হিসেবে তারা সেখানে বসে তাদের ব্যবসা। এই রাস্তাটা এত কষ্টের ব্যাপার হয়ে গেছিল যে পুলিশের গাড়ি পর্যন্ত যাইতে পারে না, ইউনুসের গাড়ি যেতে পারে না। আমরা তো সাধারণ জনগণের কিছু করারই নাই। এখন এখানে কোনো দলমত দেখা হয় নাই, কে কোন দলের লোক এটা দেখা হয়নি। রাডে এটাকে পরিষ্কার করা হয়েছে, ধন্যবাদ স্যারকে। আর যারা আপনি বলছেন যে কি ওই মানে কর্ম করে খাবে যারা, স্যারে বলছে বাজার কমিটিরা যেখানে আপনারা খালি জায়গা পাবেন, মানুষের অসুবিধা হবে না, ওই জায়গায় জনগণের ওই জায়গাতেই তারা ব্যবসা করবে। আমার বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কর্ম শাখা থেকে ওনার একটা সুন্দর একটি কাজ করার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসার এবং যারা আমাদের বাজারের দায়িত্বে আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং বিশেষভাবে অনুরোধ করে বলছি, যারা এখানে ফুটপাতের দোকান আছে তাদের একটি কর্মসংস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ তারা গরিব, অসহায়, তাদের পাশে আমাদের দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সবসময় তাদের পাশে থাকে এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় তাদের পাশে থাকবো। উচ্ছেদের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি প্রশ্ন করেছিলাম, তাদের যে বেকার হয়ে পড়েছে, ওর ছেলেমেয়েরা লেখাপড়া করে, উনি বলেছেন উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই এতে গিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আছে? আমাদের বরকের আগে যদি আমাদের অনুসারে বাংছে, আমরা বলছে আমরা যে সরকারি এলাকাগুলো আমরা দিয়ে আমাদের দোকানপাট, আমরা ছেলে সন্তান সবাই আছে। আমার 3টা দোকানের ভিতরে আমার 12 জন লোক, 12টা ফ্যামিলি চলতেছে। প্রতিটা দোকানে আমরা 300-400 দোকান, 400 দোকানের একটা ফ্যামিলির মাঝে মনে করেন একটা দোকানে 4টা-5টা ফ্যামিলি চলে। এখন অনুদান আমরা উচ্ছেদ করছি, আমরা আজকে 15-20 বছর ধরে এই জায়গায় দোকানদারি করতেছি। ফুটপাতের উপরে আমরা কোনো সমস্যা হয় নাই। এখন উনি বলতেছে রাস্তা ক্লিয়ার করার জন্য, আমরা পরিষ্কার করে দেওয়ার জন্য উনির কথা আমরা পরিষ্কার করছি। উনির কাছে আমরা দাবি, আমরা এখানে একটা মনে করার জায়গা থানা একটা দেওয়ার জন্য আমরা বাচ্চা লয়ে ফ্যামিলি চলতে পারি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।